আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা আমি এর আগে বানাইছি পার্ট বাই পার্ট, বাট যেহেতু এখন আমরা একটু এক্সপিরিয়েন্স হয়েছে, আমি চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে এই পুরো ভিডিওর বার্তাটা তোমাদেরকে বুঝায় দেওয়ার জন্য, পৌঁছায় দেওয়ার জন্য। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এইচএসসির যে আমাদের ক্যালকুলাস এবং আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি আছে, এই দুইটা জিনিস নর্মালি ক্যালকুলাস আমাদের অফলাইনের টিচাররা 2 মাস ধরে পড়ায়, মিনিমাম 2 মাস তো নিয়েই যায়, এবং অর্গানিক কেমিস্ট্রি 2 থেকে 3 মাস তারা সময় নেয়। এবং অ্যাভারেজে আমাদের ক্যালকুলাস এবং অর্গানিক কেমিস্ট্রি, যদি আমরা ক্যালকুলাস শেষ করার কথা বলি, টিচাররা নর্মালি 30 ক্লাসেস নেয় ক্যালকুলাসের ক্ষেত্রে, এবং অর্গানিক ক্লাসের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যারাউন্ড 30 to 40 ক্লাসেসের মতো নিয়ে থাকে। এবং টোটাল লেকচার আওয়ার অর্গানিক ক্যালকুলাসের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট রিচ করে 100 আওয়ার্সের কাছাকাছি, এবং অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে দ্যাট ইজ অ্যারাউন্ড 150 to 200 আওয়ার্সের ক্লাস। সো এগুলো আসলে প্রত্যেকটা ভেরিয়েবল, অনেক ক্ষেত্রে অনেক কমেও করা যায়, অনেকে অনেক বেশিতেও করায়। বাট আমার আজকের এই ভিডিওর উদ্দেশ্যটা হইল যে আমি আগামী 10 মিনিটের মধ্যে তোমাদেরকে এই দুইটা চ্যাপ্টার কিভাবে পড়তে হয় সেটা বলে দিব, ঠিক আছে? অর্থাৎ 10 মিনিটের মধ্যে অর্গানিক কেমিস্ট্রি এবং ক্যালকুলাসের আমি এমন কিছু টপিক বলবো যেগুলো যদি শুধুমাত্র তুমি এগুলো শিখে যাও তাহলে তোমার কয়েকটা জায়গা কমপ্লিট হয়ে যাবে। এক হলো তুমি এইচএসসি নিঃসন্দেহে পার হয়ে যাবা, 2 হলো তুমি কলেজ পার হবা, 3 হলো তোমার যে কোনো কোচিং একাডেমিক লেভেলের তুমি পার হয়ে যাবা, এবং ভাগ্য ভালো থাকলে তোমার যদি অ্যাডমিশনের কথা বলো, অ্যাডমিশনেরও এই দুইটা চ্যাপ্টারের অ্যাডমিশনের অ্যাটলিস্ট 50% তোমার কভার হয়ে যাবে। সো যেখানে আমাদের আসলে একাডেমিকে পাশ করায় দেয়, সেখানে আসলে অ্যাডমিশনের ব্যাপারটা একটু পরে আসি, একাডেমিকটা নিয়ে চিন্তা করি। এখন এই ভিডিওটা বানানোর রিজনটা কি? কারণ আমরা জানি যে এইচএসসি 26 ব্যাচ তারা ফার্স্ট ইয়ার শেষ করে ফেললো, তারা সেকেন্ড ইয়ারে প্রমোটেড হয়েছে, এবং এসএসসি 25 ব্যাচ হলো প্রথম এসএসসি থেকে এইচএসসি ফার্স্ট ইয়ারে প্রমোশন পায়ে যাচ্ছে। সো এই দুইটা ব্যাচ অ্যাকচুয়ালি চায় প্রথম তেল থাকে, যারা ফার্স্ট ইয়ারে উঠে ওরা ভাবে ক্যালকুলাস আর অর্গানিক কেমিস্ট্রি আগে শেষ করে রাখবো, সবচেয়ে বড় দুইটা শেষ করে রাখলে অনেক বড় আগায় গেলাম। এটা হলো সবচেয়ে বড় ভুল, কারণ এই চ্যাপ্টারগুলো পড়তে গেলে অন্যান্য অনেক চ্যাপ্টারের থিম জানার লাগে, একটু ম্যাচিওর্ড হয়ে এই চ্যাপ্টারগুলোতে আসতে হয়। জিনিসটা কেমন হচ্ছে যে, যেমন ধরো যে আমি কোনো দিন জিম করি নাই, সো আমাকে প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, পুশ আপ, পুল আপ, স্কোয়াটস, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বডি যখন মোটামুটি 6 মাস পরে রেডি হবে, দেন আমি হেভি ওয়েট আয়রন টাচ করব। কিন্তু এখন যদি একটা স্টুডেন্ট বা একটা জিমে গোয়ার যে মানুষ, সে যদি চিন্তা করে যে না, আমি প্রথমেই 100 কেজির বেঞ্চ প্রেস মারা শিখে নেই, তাইলে আমার মনে করো চেস্ট ডেভেলপ হয়ে গেল, বাকিগুলো ইজি হবে, বা আমি প্রথমেই ডেডলিফট মারা শিখি হেভি আয়রন দিয়ে, এটা তো হয় না। তো ঠিক তেমনই এটা আবার দ্বিতীয় একটা কেসে এটা লাগে, যখন আমরা ফার্স্ট ইয়ার শেষ করে অনেকে ক্যালকুলাস অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করে যায়, বা সেকেন্ড ইয়ারে যায় অর্গানিক কেমিস্ট্রি শুরু করে বা ক্যালকুলাস শুরু করে, তাদের জন্য এই গাইডলাইনটা অনেক বেশি কাজে লাগবে। সো আমরা কথা না বাড়াই, আমরা চলে যাই। প্রথমত আমরা আমাদের এখানে ডান দিকে কিছু জিনিসপাতি দেখতে পাচ্ছি, যেগুলো অ্যাকচুয়ালি তুমি যদি দেখতে নাও পাও তাও সমস্যা নেই, আমি মুখে বলে দিব। তো এটা হলো আমাদের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশনে নর্মালি ম্যাথ রাইটারগুলোতে আমাদের টোটাল 6টা অনুশীলনী থাকে, ঠিক আছে? 6 অনুশীলনী, 6টা বা অনেকের ক্ষেত্রে 8টা 9টা অনুশীলনীও থাকে, বাট মোটামুটি 6টা ধরা যেতে পারে। মনে রাখতে হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি কোশ্চেন আসে এইচএসসি লেভেলে, ইভেন অ্যাডমিশন লেভেলে কোশ্চেন আসে হলো লাস্ট 2 চ্যাপ্টার্স বা লাস্ট 2টা অনুশীলনী থেকে, ঠিক আছে? অর্থাৎ যেগুলো হলো সেই দুইটা কি কি, এক হইলো আমাদেরকে জানতে হবে হলো, 1 নাম্বার হলো লিমিট বিশিষ্ট ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইন্টিগ্রেশন, এটা হলো 1 নাম্বার ইম্পর্টেন্ট। 2 নাম্বার হলো ক্ষেত্রফল নির্ণয়। অর্থাৎ এই দুইটা যদি আমি সবচেয়ে ভালো মতো জানি তাহলে আমার কভার হয়ে যায়। এখন তুমি বলতে পারো যে ভাই এই দুইটা জানার জন্য তো প্রথমগুলা লাগে। হ্যাঁ, অবশ্যই লাগে, কিন্তু প্রথমগুলাতে তোমাকে ইন্টিগ্রেশনের টাইপ যদি আমরা নর্মালি ম্যাথের রাইটার এবং কনসেপ্ট বুক ইনক্লুড করি, তাহলে আমাদের 100+ টাইপস হয়ে যায়। সো আসলে 100+ টাইপস তো আসলে পারা যায় না। সো আমরা ট্রাই করব যে যেগুলা খুবই বেশি বোর্ডে আসে সেরকম 10 থেকে 15টা টাইপ জানার জন্য, 10 to 15 টাইপস জানার জন্য, ঠিক আছে? সো এখন আমি আরেকটা জিনিস বলে রাখতে চাই, ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ ও যোগজীকরণের মধ্যে যে কোনো একটাতে হবা এক্সপার্ট, আরেকটা পারার জন্য পড়বা।
এক্সপার্ট হওয়া মানে ওখান থেকে আমি সৃজনশীল রিটেন যা আসুক না কেন আমি পারবো। এবং আমি তোমাদেরকে যে সাজেশনটা দিচ্ছি এটা হলো আমাদের কিউএনএ এইচএসসি সাজেশন থেকে দেওয়া, অর্থাৎ এই সাজেশনটার পাশে সাল লিখে অ্যানালাইসিস করে দেওয়া আছে। অর্থাৎ আমি যে ডাটাটা দিব এগুলো বোগাস না, প্রত্যেকটা বিগত বছরের কোশ্চেনে আসছে দেখেই তোলা হয়েছে, এতগুলা করে পাশের এগুলা কিন্তু সাল সবগুলা কোন বোর্ডে কত কত সালে আসছে। সো ইন্টিগ্রেশনের প্রথম যে ম্যাথের টাইপটা ইম্পর্টেন্ট সেটা হলো e⁻x cos x। আমি কি এক্স্যাক্ট ম্যাথ বললাম এটা ছাড়া আর কোনোটা আসবে না? অবশ্যই আসতে পারে, কিন্তু এই টাইপটা হলো u/v টাইপ, ঠিক আছে? অর্থাৎ দুইটা ফাংশনের গুণফল আকারের যে ইন্টিগ্রেশনটা আছে সেটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে টাইপটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের যে কোনো ইন্টিগ্রেশন যেখানে এক্সিস্ট করে, এই টাইপগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। তৃতীয় যে টাইপটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে আমাদের ln x রিলেটেড। এখন ln x আর e⁻x কিন্তু প্রায় সিমিলার, সো ln x আর e⁻x ওয়ালা ইন্টিগ্রেশনগুলো ভালো মতো শিখবা। এরপরে আসলো হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনেও লাগে, সেটা হলো আমাদের কিছু ইন্টিগ্রেশনের টাইপস আছে না, যে আমাদের ইন্টিগ্রেশন অফ উপরে ax প্লাস বি ডিভাইডেড বাই, যেমন এখানে আমাদের যে টাইপটা দেওয়া আছে ax প্লাস বি ইন্টু হলো ax স্কোয়ার bx প্লাস সি। এখন এইখানে কিন্তু আমাদেরকে কিছু জিনিসপাতি ধরে নিতে হয়, যেমন অনেক ক্ষেত্রে ধরো আমাকে ax প্লাস বি ইকুয়ালস টু জেড ধরতে হয়, আবার অনেক ক্ষেত্রে এগুলোতে রুট থাকে, সো রুটের ভিতরেরটাকে আমাকে জেড ধরতে হয়, আবার অনেক ক্ষেত্রে আমাকে ধরো উপরেরটাকে জেড ধরতে হয়, অনেক ক্ষেত্রে স্কোয়ার যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি এটাকে জেড ধরতে হয়। প্রত্যেকটার কিন্তু কেসেস ডিফারেন্ট, কিন্তু এই যে টাইপগুলো যেখানে হলো ax প্লাস বিকে বা ax স্কোয়ার প্লাস বিকে জেড ধরার লাগে, এরকম কয়েকটা টাইপ তুমি দেখবে প্রত্যেকটা বইতে দেওয়া আছে, এরকম 8 থেকে 10টা টাইপ হয়, কোনটাতে কি কাকে আমি জেড ধরবো, ঠিক আছে? প্রতিস্থাপন পদ্ধতি যেটা, এই ইন্টিগ্রেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ইন্টিগ্রেশনগুলোই ভর্তি পরীক্ষায় দেওয়া হয়, রিটেনে দেওয়া হয়। কিন্তু ইন্টিগ্রেশনের এগুলা হলো নর্মালি খতে আসে, গতে কি আসে, বা বুয়েটেরও রিটেন করলে বুয়েট নর্মালি ইন্টিগ্রেশন কি দিতে চায়, সেটা হলো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের। এখন ক্ষেত্রফল নির্ণয়ের বেশ কয়েকটা টিপিক্যাল ব্যাপার আছে, যেমন সার্কেলের ক্ষেত্রফল নির্ণয়, বা উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, বা যে কোনো একটা কণিকের ক্ষেত্রফল নির্ণয়, ওকে, এগুলো আসে। কিন্তু সেই সাথে রিসেন্ট টাইমসে যেগুলো হলো পরাবৃত্ত, অর্থাৎ একটা পরাবৃত্ত দিল, তারপর বললো যে, অথবা দুইটা রেখা দিয়ে দিল, বললো যে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই যে দুইটা যদি আমাদের গ্রাফ হয় তাহলে এদের মধ্যবর্তী যে আবদ্ধ অংশটা সেটার ক্ষেত্রফল কত হবে। এই টাইপের ম্যাথগুলো বেশি আসে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ক্ষেত্রফলের যে চ্যাপ্টারটা আছে তুমি দেখবা যেটার পাশে সাল বেশি সেটা করব আমরা, এক প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এক। সো আমার সাল ইকুয়ালস টু কি, সাল ইকুয়ালস টু কি স্টার। দ্বিতীয় যেটা আমাকে দেখতে হবে যে সাল প্রায় বেশ কিছু ম্যাথেই আছে। সো এখন ধরো আমার উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় 3টা ম্যাথে সাল আছে, আমার কি 3টাই করার দরকার আছে? উত্তর হলো না, আমি 3টার মধ্যে যেটা কঠিন, যেটা বড়, যেটাতে আরেকটু বেশি সাল আছে সেটা করব। অর্থাৎ একে সাল দেখব, দুইয়ে হইল প্রতিটা টাইপের একটা করে করব, ঠিক আছে? এইটা হলো আমাদের স্ট্র্যাটেজি, এটা ইন্টিগ্রেশনের জন্য, এটা ডিফারেন্সিয়েশনের জন্য। সো এই টাইপের ম্যাথগুলো যদি ইন্টিগ্রেশন থেকে আমরা ভালো মতো শিখে যাই, আমরা মোটামুটি এইটুকু অ্যাসিওর থাকতে পারি যে আমার বোর্ড এক্সামটা বা কলেজের এক্সামটা পার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে একটা কথা বলি, দেখো যারা আমরা ম্যাথ করতে চাই, ম্যাথ করার ক্ষেত্রে কয়েকটা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি নাম্বার 1 হইলো ম্যাথ প্রথমে বুঝা, দেন নিজে বসে বসে অ্যাটেম্প নেওয়া। এটা ভালো স্টুডেন্টদের জন্য খুব কাজ করে, কিন্তু যারা আমার মতো দুর্বল স্টুডেন্ট থাকে তাদেরকে অ্যাকচুয়ালি ম্যাথ সামনে বসে বসে করে দেখাইতে হয় যে এমনি এমনি ম্যানুয়ালি ম্যাথটা করার লাগে। এখন যখন তুমি একটা একাডেমিক ক্লাস করতে যাবা, টিচারের মূল টার্গেট থাকে তোমাকে থিওরিটা পড়ানো, এবং তারা উদাহরণের 2-4টা ম্যাথ করতে পারে, কারণ একটা ক্লাসে চাইলেও তোমার কিতাবুদ্দিন স্যারের 100-150 ম্যাথ করে দেওয়া পসিবল না। সেজন্য কিন্তু আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, তুমি যেই ব্যাচে হও না কেন, তোমাদের প্রত্যেকের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে। আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের একাডেমিক যে ক্লাসগুলো, সেগুলোতে তো আমরা থিওরি আলোচনা করছি, কিন্তু এগুলোর সাথে তোমরা পাবা ম্যাথ সলভিং ক্লাস, যেগুলোতে টিচার বাজারের যেগুলো প্রখ্যাত রাইটার আছে তাদের সবগুলো ম্যাথ নিয়ে টাইপ ওয়াইজ শুধু সলভ করাবে। একাডেমিক ক্লাসে তুমি থিওরি শিখলা, টাইপ ওয়াইজ ক্লাসে তুমি কি করবা, তুমি জাস্ট বসে বসে
টিচার ম্যাথ সলভ করতেছে সেটা দেখবা। এইটাই হলো ম্যাথ সলভিং ক্লাসের ইম্পর্টেন্স। সেছাড়া আরও 12 ধাপের ক্লাস থাকবে আমাদের। এখন হলো 26 ব্যাচের রিভাইভ প্রোগ্রাম চলতেছে, যেটাতে আমরা 26 ব্যাচকে আগামী 3 থেকে 4 মাসের মাধ্যমে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তাদের সিলেবাসটা শেষ করব, অর্থাৎ উইদিন অক্টোবর টু নভেম্বরের মধ্যে আমাদের এই কার্যক্রমটা শেষ হয়ে যাবে। সো যারা যারা আমরা আছি, লাইফে কামব্যাক দিতে যাচ্ছি, বা যারা নতুন এইচএসসিতে উঠছি, একটা কোর্সের মধ্যে সকল সাবজেক্টের সকল ধাপের ক্লাস, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত যদি আমরা একটা জায়গায় চাই, তাহলে আমরা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এনরোল করতে পারি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। এবং এই যে এরকম ডিটেইলস সাজেশন যদি আমরা পাইতে চাই, অবশ্যই আমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিউএনএ এইচএস সাজেশন অর্ডার দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন চলে যাব হলো আমাদের পরবর্তী টপিকে, যেটা হলো ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? আচ্ছা, তো এখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আসলে একটু জিনিসটা দেখে ভাস্ট মনে হইতে পারে, অনেক বড় মনে হইতে পারে ইন্টিগ্রেশনের চেয়ে, কিন্তু ডিফারেন্সিয়েশনেরও আসার টপিক খুব লিমিটেড। যেমন ডিফারেন্সিয়েশনের ইম্পর্টেন্ট হলো লাস্ট 2 চ্যাপ্টার্স। আবারও ডিফারেন্সিয়েশনের 8, 9টা অনুশীলনী হয়, লাস্টের 2টা ইম্পর্টেন্ট। কোন 2টা ইম্পর্টেন্ট? এক হইলো আমাদের লাগবে হইলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এগুলো তো মেজরিটি প্রমাণ, তাই না? অন্তরীকরণ, আমার লেখা খুব খারাপ, সমস্যা নাই, বুঝে নিতে হবে, মুখে বলতেছি তো। পর্যায়ক্রমিক অন্তরীকরণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট হলো স্পর্শক ঢাল, যদি এই 2টা কানেক্টেড প্রায়। তৃতীয় হইল গুরুমান লঘুমান। এর বাইরে অন্তরীকরণ সাধারণত দেয় না। এর বাইরে তোমাকে লিমিট দিতে পারে, এর বাইরে তোমাকে মূল নিয়মের অন্তরজ দিতে পারে, এর বাইরে তোমাকে বলতে পারে সরাসরি সূত্রের মাধ্যমে বের করো। এগুলো ছোটোখাটো বোগাস জিনিসপাতি, নট দ্যাট রিপিটেড, বাট খ গ তুমি পাবা এইখান থেকেই। ওকে, এখন দেখো যদি আমরা ম্যাথের দিকে তাকাই, এই যে টি এর সাপেক্ষে, মানে টি এর সাপেক্ষে এর অন্তরজ নির্ণয় করো, এক্স এর সাপেক্ষে এটার অন্তরজ বের করো, এগুলো হলো প্যারামেট্রিকের। ঠিক আছে? তারপরে মেজরিটি হলো যে পর্যায়ক্রমিক অন্তরিক সাহায্যে প্রমাণ করো। এগুলোই কিন্তু বোর্ডে চলতেছে, এই যে বোর্ডে চলতেই আছে। এরপর দেখো গুরুমান লঘুমান সংক্রান্ত। তো এই যে আমাদের এই টাইপের কোশ্চেনগুলো, ধরো গুরুমান লঘুমান তুমি করতে চাও, গুরুমান লঘুমানের ম্যাথের প্রসেস জানলেই হয়, বাট তারপরে গুরুমান লঘুমানের কোনটা ইম্পর্টেন্ট, অ্যাজ অলওয়েজ তুমি দেখবা কোন ম্যাথের পাশে শাল বেশি আছে, এটা হলো তোমার প্রায়োরিটি নাম্বার 1। প্রায়োরিটি নাম্বার 2 হইলো তোমার যেই ম্যাথে শাল আছে সেগুলো টাইপ দেখবা, প্রতি টাইপ থেকে একটা করে করবা। ঠিক আছে? যেমন আমি তোমাকে পর্যায়ক্রমিক অন্তরীজয়ের বেশ কয়েকটা প্রমাণ বলে দেই, যে আমাদের হলো এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু পাওয়ার এক্স, ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ সেক ইনভার্স এক্স হলে দেখাও যে এইটা। তারপর হলো ওয়াই ইজ ইকুয়ালস টু রুট ওভার এ প্লাস বি কস এক্স হলে দেখাও যে এইটা। তারপর আসছে হলো এফ অফ এক্স ইকুয়ালস টু 4x ইন্টু 6x টোটালের উপর হোল স্কোয়ার হলে দেখাও যে এইটা। ওয়াই ইজ ইকুয়ালস টু কস এম সাইন ইনভার্স পি হলে দেখাও যে এইটা। ইউ ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স 2x এবং আমাদের লন ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ হলে প্রমাণ করো যে এইটা। ঠিক আছে? তারপরে কি বলছে, যে আমার স্পর্শকের সমীকরণ বা ঢাল সংক্রান্ত কি বলছে, এই বক্ররেখার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 7 বক্ররেখার এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। আর এই ম্যাথটা আমাদের সময় বইয়েতেও আসছিল একটু ছোট টুইস্ট দিয়ে, রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস রুট ওভার বি বক্ররেখার স্পর্শক কর্তৃক অক্ষদের কর্তৃত্ব অংশের ক্ষেত্রফল বের করো এইটা। এবং এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 10 বক্ররেখার এই বিন্দুতে ঢাল বের করো। এগুলো একদম যেগুলো আমি বললাম সেটাই। আর গুরুমান লঘুমান এখানে যেগুলো দেওয়া আছে এগুলোই যে আসবে এমন না। গুরুমান লঘুমান বেসিক্যালি সিম্পলি কী করতে হয়, 2বার ডিফারেন্সিয়েট করো, একবার বের করাটা 0 ধরে মান বের করে বসায় দিয়ে টেস্ট করে, দ্যাটস ইট। গুরুমান লঘুমান আমার কাছে অত কঠিন মনে হয় না। সো যদি কেউ গুরুমান লঘুমান আর পর্যায়ক্রমিক অন্তরজের যে প্রমাণগুলো বারবার আসছে, সে অন্তরজের প্রমাণ দেখো, প্রমাণ নর্মালি অ্যাডমিশনে আসবে না। এইচএসসিতে তুমি কী করবে, ব্যাক ক্যালকুলেশন করে ভুজুং বাজাং দিয়ে দিবা, কিন্তু মাঝের কয়েকটা লাইন মনে রাখতে হবে। মাঝের কয়েকটা লাইন মনে রাখার জন্য আমি যেটা করতাম, যে আমি হলো ম্যাথ দেখে লিখতাম, দেখে আমি পরপর 3 থেকে 4 বার লিখতাম। ঠিক আছে? 3 থেকে 4 বার আমি পরপর লিখতাম। এটাতে আমার যে সুবিধাটা হইতো, যে আমার লাইনগুলো প্রায় মুখস্থ হয়ে যেত। তো এই দিয়ে গেল কিন্তু আমাদের অন্তরীকরণ। ঠিক আছে? আমি পার্সোনালি যদি আমাকে বলা হয় যে আমি অন্তরীকরণ অ্যান্সার করা সাজেস্ট করব নাকি ইন্টিগ্রেশন লেখা সাজেস্ট করব, নিঃসন্দেহে যদি ইজি দেখি, ইজি, এটা আসলে প্রত্যেকের পার্সোনাল প্রেফারেন্স। যদি তুমি বলতে চাই ভাই আপনি বলেন, তাহলে আমি ডিফারেন্সিয়েশন সাজেস্ট করব। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে এখানে কিন্তু আমি আবারও বলে রাখি যে আমাদের যা সাজেশন দিচ্ছি আমরা এগুলো কিউএনএ এইচএসসি সাজেশন থেকে দিচ্ছি। এখন চলে আসলো আমাদের কিউএনএ সাজেশনের একটা চমকপ্রদ পার্ট, যে অর্গানিক কেমিস্ট্রিতে নিয়ার অ্যাবাউট আমাদের 200+ টপিকস আছে।
টপিকস, এগুলো কিন্তু টপিক, যে যেমন গ্রিগনার বিকারক, তারপর হলো ধরো অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এগুলোকে একটা টপিক বলতেছি আমরা, ঠিক আছে, বা অ্যালকাইনের অম্লধর্মিতা। এই 200 টপিকের আন্ডারে মিনিমাম আমাদের শুধু জৈব যৌগতে 2000 প্লাস রিয়াকশনস আছে, অর্থাৎ এদের বিক্রিয়াগুলো আমাকে পড়তে হবে। এখন আমার পক্ষে কি, যারা আমরা মিডিয়াম বা লো ক্যালিবার স্টুডেন্ট, আমরা তো 2000 বিক্রিয়া আর 200 টপিক পড়তে পারবো না, এগুলো ভালো স্টুডেন্টদের জন্য। সো আমরা কি পড়বো? আমাদের পড়ার জন্য যেটা করতে হবে, আমি আজকে তোমাকে গুনে গুনে এখানে 20টা টপিক বলে দিব। এই 200 টপিক এবং 2000 রিয়াকশনকে আমরা 20টা টপিক এবং 100টা মাত্র রিয়াকশনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলবো। এবং এগুলা করলে তোমার ইনশাআল্লাহ কোনো বোর্ড এক্সাম, কোনো কলেজের এক্সাম, কোনো কোচিংয়ের এক্সাম বাদ যাবে না ইনশাআল্লাহ। তো আমরা যদি শুরু করি, এটা Q&A সেশন থেকে দিচ্ছি। প্রথমে হলো SN1 SN2 বিক্রিয়া, এরপরে গ্রিগনার বিকারকের এভরিথিং, প্রত্যেকটা বিক্রিয়া গ্রিগনার বিকারকের, মার্কোনিকোভের নিয়ম, অর্থপ্যারা এবং মেটা নির্দেশক, বেনজিনের ইলেকট্রোকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এবং তার কৌশল, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল। কেন্দ্রাকর্ষী সংযোজন হলো এই যে অ্যালডিহাইড কেতনের, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো অ্যালকিন বা অ্যালকাইনের সাথে H2O2 বা HBr এর বিক্রিয়া, এটা হলো সম্ভবত সম্পৃক্ততার টেস্ট যেটা, ঠিক আছে। বেনজিনের যত প্রকার বিক্রিয়া আছে, বেনজিনটাই অনেক বেশি আসে, মূলত অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, তারপর অর্থপ্যারা, যে ঘুরানটি দিয়ে দেখাইতে হয় না, অর্থপ্যারা মেটা নির্দেশক কেমন কাজ করে, ওটা আসে। তারপর হলো সমানুতা। সমানুতাটা এটা আমি বলবো টেক ইট উইথ এ গ্রেইন অফ সল্ট, কারণ সমানুতা থেকে মেজরিটি অফ দ্য টাইম কোশ্চেন অ্যান্সার করা যায় না, বাট যেটা আসে সেটা হলো সিস ট্রান্স প্রচুর আসে, আর হলো LRD অর্থাৎ আলোক সমানুতাটা আসে বেশি। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, বেনজিন টলুইন এবং টলুইন থেকে বেনজিনের কনভার্সন, CHO বা অ্যালডিহাইড কিটোনের যে হলো, এটাকে কি বলো, মূলক বলে, আমি মূলকটার নাম ভুলে গেছি, আমি তো কেমিস্ট্রি টিচার না, সরি। CHO মূলক শনাক্তকরণ যে বিক্রিয়াটা, অ্যালডিহাইড কিটোনের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া। বেনজিন বলে সক্রিয়তা ওরিয়েন্টেশন তো আছে এখানে, আবার এখানে সেম আসছে নিউক্লিওফিলিকের সংযোজন বিক্রিয়া, ওই সেম, কোনটা বেশি অ্যাক্টিভ, অ্যালডিহাইড নাকি কিটোন, ওই জিনিসই আর কি, ঠিক আছে। সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ, দুইটার মধ্যে ডিফারেন্স লিখতে দেয়, বিক্রিয়া করে ডিফারেন্স করতে হয়। তারপর হলো কোনো যৌগের নাইট্রেশন, যত প্রকার নাইট্রেশন আছে খুবই ইম্পর্টেন্ট, এটা হলো অ্যালকিনের হইতে পারে, অ্যালকাইনের হইতে পারে, বেনজিনের হইতে পারে, টলুইনের হইতে পারে, নাইট্রেশনটা জানতে হবে। এরপর হলো অ্যামিন আর অ্যানিলিনের ক্ষারধর্মিতার ক্রম, OH মূলক শনাক্তকরণ, OH হলো ফেনলের OH ও অ্যালকোহলের OH, ঠিক আছে। তারপর হলো ইথিন ও ইথাইনের মধ্যে কোনটি বেশি অম্লধর্মী, হয়েছে অ্যালকাইনের অম্লধর্মিতা, ঠিক আছে। কার্বনিল মূলক শনাক্তকরণ, ওই জিনিস আমরা আগেও পড়ছি। তারপর হলো হ্যালোফর্ন বিক্রিয়া এবং বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা তো আমরা একটু আগেও পড়ছি, হ্যাঁ। এই ইলেকট্রোফিলিক অর্থপ্যারামিটার নির্দেশক পড়লেই আমরা এটা পারবো, ওকে। সো এই যে আমরা 20টা টপিক বললাম, আমি যদি তোমার লিখতে অসুবিধা হয়, তুমি ক্লাসটা পজ করে স্পিড কমাই দিয়ে 0.75x দিয়ে তুমি আমার কথাগুলো বসে বসে লিখতে পারো, বইয়ের মধ্যে মার্ক করতে পারো। ইনশাল্লাহ যদি এই টপিকগুলো তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি জৈব যৌগ পার হয়ে যাবে। এবং এই টপিকগুলো ক্লিয়ার করতে ইউ উইল নিড ম্যাক্সিমাম 10 ডেজ। এবং আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের যে ক্লাসগুলো আছে, আমরা সবই পড়াইছি তোমাকে, আমাদের লেকচার অনেক বড়, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো মেনশন করা হয়, সেগুলোতে বেশি এফোর্ট দেওয়া হয়। সো দেখা যাবে যে যেগুলো কম ইম্পর্টেন্ট টপিক সেগুলো হালকা দিয়ে আমরা চলে গেছি, যতটুকু লাগে ততটুকু, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোতে কিন্তু অনেক ডেপথে যাওয়া হয়েছে, বেশি বোঝানো হয়েছে। সো একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এনরোল করতে পারো। এবং মনে রাখতে হবে, জৈব যৌগ কেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো রিয়াকশন লিখতে জানা। এখন দেখো, আমি তোমাকে বললাম যে আমাদের এখানকার একটা টপিক আমি হয়তো বাদ দিয়ে ফেলছি, সেটা হলো ওজোন লাইসিস, হ্যাঁ, ওজোন লাইসিস, এটা একটু লিখে নিও। সো ওজোন লাইসিস, হ্যাঁ, ধরো ওজোন লাইসিস আমি তোমাকে করতে দিছি, তোমার বইতে ওজোন লাইসিস আছে হলো ইথিন দিয়ে, ধরো পুরাতন হাজারিতে আছে ইথিন দিয়ে। তোমার যে পরীক্ষার হলে ইথিন আসবে এমন তো না, পরীক্ষার হলে তোমাকে প্রোপিন দিতে পারে, বিউটিন দিতে পারে, পেন্টিন দিতে পারে, হেপটিন দিতে পারে, হেক্সিন দিতে পারে, সেম। বা অ্যালকাইনের মধ্যে ধরো ইথাইন দিছে, প্রোপাইন দিতে পারে, বিউটাইন দিতে পারে। সো যেটা দিবে সেটা দিয়ে যাতে বিক্রিয়াটা লিখতে পারো। অর্থাৎ তোমার যদি বিক্রিয়ক চেঞ্জ হয়, বিক্রিয়ক পরিবর্তন হইলে তুমি যাতে পারো, এইটা এনশিওর করবা, এইটা খুব জরুরি, এটা মেজরিটি স্টুডেন্টরা পারে না, ঠিক আছে। সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও, তুমি ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক দিবা, যদি লিঙ্ক না থাকে তোমার ব্যাচেরটা, তুমি আমাদের হালকেনস্টাইনের ফেসবুক পেজে মেসেজ দিবা, এবং Q&A এইচএস সাজেশন তুমি রকমারি থেকে অর্ডার করতে পারো, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার জন্য ক্যালকুলাস এবং অর্গানিক কেমিস্ট্রি শুভ হোক, সবাই দ্রুত সিলেবাসটা শেষ করুক। আসসালামু আলাইকুম, টাটা।